রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া মেগা প্রকল্প বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার দেয়া হবে। সকালে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথম একনেক সভায় এসব কথা বলেন তিনি। সভায় আওয়ামী লীগ সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 1222 কোটি 14 লাখ টাকা। একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেয়ার বিষয়ে উপদেষ্টা মণ্ডলী সদস্যরা এক হয়েছেন। 4টা প্রকল্প শুধু অনুমোদন করেছি। কেন আর বেশি প্রকল্প অনুমোদন করা যায়নি তারও একটা কারণ আছে, কিন্তু পরবর্তী সভায় করা হবে। রাজনৈতিক মদতপুষ্ট স্বার্থগোষ্ঠীর জন্য অনেক প্রকল্প হয়তো নেওয়াই হয়, অথবা ভালো প্রকল্প নিলেও সেগুলোকে অপচয় করা হয়, দুর্নীতি হয়। এগুলো যদি খুব দরকারি মানে না হয়, যেগুলো থেকে বেশি সুফল পাওয়া যাবে না, অথচ নেওয়া হয়েছে কোনো একটা বিবেচনায়, সেগুলোকে অনেক তাড়াতাড়ি বোঝা যায় সেগুলো কোনগুলো। অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলোকে একনেকে অনুমোদন দেওয়া হবে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা রাজনৈতিক দলিল, এবং সেই রাজনৈতিক দলিলে রাজনৈতিক দিগদর্শন থাকে, সেজন্যই আমাদের পক্ষে এটা করা ঠিক না। উপদেষ্টা জানান, চলমান প্রকল্পগুলো কোন পর্যায়ে রয়েছে সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। আমলাতান্ত্রিকতার জটিলতাকে যত সম্ভব কমিয়ে সেখানে যাতে এটা উপস্থাপিত করা যায়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।